আমরা সাধারণত পুজোর আগে একটা প্রিপারেশান নেই যাতে ভালো করে মানুষ পূজার দিনগুলিতে আলো পেতে পারে এবং কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া আলো পেতে পারে। সেই জন্য সময় আমরা একটা আগের থেকে, যদিও প্রায় সময় আমাদের রিভিউ মিটিং চলে, তো এই দুটো আমাদের স্পেশাল রিভিউ মিটিং করি। তো গত পুজোতে খুব ভালোভাবে গেছে, যদিও এর আগে বিরাট বন্যা হয়েছিল, তারপরেও এরপরে কতটুকু করতে পারবো আমাদের ডাউট ছিল, কিন্তু আমাদের কর্মীরা, আধিকারিকরা খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছে। এখন সামনে মনসুন শুরু হয়ে গেছে অলরেডি, যদিও এর আগে আমাদের রিভিউ মিটিং করেছে, সেক্রেটারি লেভেলে করেছে, আমাদের এমডি লেভেলে করেছে, আর অন্যান্য জিএম লেভেলে করেছে। এখন তবু আজকে ভাবলাম আমার প্রেজেন্সে সবাইকে একসাথে উপর থেকে শুরু করে সিনিয়র ম্যানেজার পর্যন্ত আমরা আজ একটা রিভিউ মিটিং করব। কতটুকু জঙ্গল কাটিং হয়েছে, কতটা কি করেছি, সবটা ইচ্ছা করলেই তো করা যায় না। কতটুকু আমাদের যে নড়বড়ের পিলারগুলি ছিল কতটা চেঞ্জ করতে পেরেছি এবং আমরা কতটা তার চেঞ্জ করতে পেরেছি, এইগুলি নিয়ে একটু রিভিউ মিটিং করব এবং সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য সবাই যেন জান প্রাণ লড়াই করে মনসুনগুলি সুন্দর করে কাভার করতে পারে। যদিও আমি জানি এরা প্রাণপণ কাজ করছে এবং কেউ 24 ঘন্টা পর্যন্ত কাজ করছে, এবং যাতে কোনো মতেই আমাদের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয় এগুলি আমরা খেয়াল রাখছি। তারপরেও উপরের দিকে যারা আছে তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে যেটুকু দায়িত্ব দিয়েছি সেগুলি সঠিকভাবে করেছি কিনা, আজকে সেই জন্য আমরা একটা রিভিউ মিটিং করতে যাচ্ছি। আমরা দেখলাম রাজধানীতে কিছুদিন আগে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত করার জন্য একটা দুষ্ট চক্র ট্রান্সফরমারের মধ্যে কিছু, দেখুন আজকে নয়, এটা 20-25 দিন 30 দিন আগে প্রথম আমাদের সন্দেহ হয়েছিল, তখন আমরা এটাকে তত গুরুত্ব দেইনি। দেখা গেল রাতে, বিশেষ করে রাতে, আমরা জানি ঝড় তুফানের সময় যখন বাতাস বয়, আমরা ওইসব সময় সাধারণত আমরা কোনো সময় পাওয়ার কাট হয়, কিন্তু লোডশেডিং নেই। আমরা অনেক জায়গায় অনেকে গুলিয়ে ফেলি। একটা হলো লোডশেডিং, আর একটা হলো পাওয়ার কাট। ধরুন একটা জায়গাতে, ইম্পর্টেন্ট একটা জায়গাতে একটা খুঁটি এবং তার ছিঁড়ে গেল, এই লাইনটা এখনও আমাদের রাজ্যে কোনো অনেক জায়গাতেই এই সিস্টেম নেই। পুরো লাইনটা অফ করে আমাদের কাজটা করতে হয়, তখন মনে হয় এদিকে লাইনটা চলে গেল, এটা যায়নি, এটা ইচ্ছা করে কেটে দেওয়া হয়েছে লাইনটাকে সারাই করার জন্য। তো এই জিনিসগুলি আমাদের হচ্ছে না যে তা না, হচ্ছে। তবু আমরা এই আধুনিক নতুন পদ্ধতিতে আমাদের ইঞ্জিনিয়াররা জানবে, আমরা যে চেষ্টা করছি, আগামী আমাদের ফিউচার প্ল্যানিংয়ের মধ্যে আছে, লাইন ছেড়ে গেলেও যাতে লাইন না কেটে রানিং অবস্থা এটাকে সারাই কীভাবে করা যায়, এই একটা টেকনোলজি আমরা আনতে যাচ্ছি। যদিও প্রচুর ব্যয়সাধ্য, তবু আমরা আনতে যাচ্ছি। আর ইদানিং যেটা শুরু হয়েছে, ঝড় তুফানের সময় যায় না আমি বলবো না, যায়। এটা এমন একটা জিনিস, বিদ্যুৎ এমন একটা জিনিস, আপনাকে সো সেন্সিটিভ, কিন্তু আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে একটা দুষ্ট চক্র, এরা কারা এবং কেন এটা করছে বুঝে উঠতে পারছি না। এরা করছে কি, রাতের অন্ধকারে বেরোচ্ছে, ডাউন করে দিচ্ছে। 1, 2 এটাকে কাট আউট বলে, এটাকে খুলে নিচ্ছে। তো এটা কিন্তু সবাই পারে না, আমাকে বললে আমি কাট আউট খুলতে পারবো না। তো এটা করছে। আরেকটা করছে, একটা তার দুদিকে 2টা ইট বেঁধে উপরে ফেলে দিচ্ছে যাতে শর্ট হয়, শর্ট থেকে কারেন্ট চলে যাবে। এই জিনিসগুলো হচ্ছে।
এবং একই দিনে 21টা জায়গায় একসাথে হয়েছে। তো এই জিনিসটা আমরা সাথে সাথে আমাদের বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে এফআইআর করা হচ্ছে পূর্ব থানায়, এবং আমি নিজে ওসির সাথে কথা বলেছি, প্লাস এসপির সাথেও কথা বলে, এসপি ওয়েস্টের সাথে কথা বলেছি। আমি বলছি এটাকে যে কোনোভাবে ধরতে হবে, নতুবা আপনারাই কষ্ট পাবেন, সাধারণ মানুষ বিদ্যুৎ পাবে না। সেই জন্য আপনারা দেখে বলেছি স্যার আমরা নিশ্চয় থাকুন, 7-8 দিনের মধ্যে যে কোনোভাবে পাকড়া করব। যদিও পুলিশের একার পক্ষে সম্ভব নয়, এখানে মানুষও সচেতন থাকতে হবে, সতর্কতা। এই যে হুক লাইন, মানুষকে সচেতন, পাশের বাড়ি হুক লাইন লাগাচ্ছে, যদিও কিছু কিছু ইদানিং পাচ্ছে। আমাদের দপ্তরের কর্মীরা যাচ্ছে, আমরা অনেকে পুলিশের সাহায্য নিচ্ছে, পুলিশ সাহায্য করছে, কিন্তু আমরা খুলছি। কিন্তু পাশের বাড়ির লোকটা এই হুক লাইন লাগাচ্ছে, এটা কি আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না? আমার যেমন মন্ত্রীর দায়িত্ব কর্তব্য আছে, এমডির যেমন দায়িত্ব কর্তব্য আছে, সেক্রেটারির যেমন দায়িত্ব কর্তব্য আছে, একটা নাগরিকের দায়িত্ব কর্তব্য আছে। আমি যদি সেই দায়িত্ব পালন না করি আমি কিভাবে করব? আপনারা সাফার করবেন, আপনাদের মোবাইলে চার্জ আসবে না। তো আপনাদের সকলের, আমি সহ সকলের দায়িত্ব নিতে হবে। এই যে নাশকতামূলক কাজগুলি করছে, এটা কেন এবং কারা করছে চিহ্নিত করতে হবে। এই চিহ্নিত করতে গেলে জনগণের সহযোগিতা থাকতে হবে, নতুবা সবাই কষ্ট পাবো আমরা। এবং আমি তো মনে করি ব্যাপক পরিবর্তন হয়েছে, ব্যাপক। হ্যাঁ, আমাদের সবসময় যে আমরা যেমন জিবি হাসপাতালে এরকম বর্তমানের জন্য যেতে পারে, কিন্তু তাদেরও আবার এখানে নিশ্চয়ই অল্টারনেটিভ ব্যবস্থা থাকার কথা। তো সবটা আমরা পারবো এটা বলি না, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি। এবং আপনারা যদি সব জায়গায় যান বুঝতে পারবেন কিভাবে বিদ্যুৎ নিগমের কর্মীরা সঠিক স্টাফ, সবচেয়ে কাজ করছে কারা? হেল্পার, লাইনম্যান, এরা রাত জেগে এই ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু উপরে উঠে কাজ করছে। এই জিনিসটাকে আরও বেশি আপনাদের হাইলাইট করা উচিত, এবং যারা এসব করছে মানে বিশেষ করে নাশকতা, এদেরকে চিহ্নিত করার জন্য আপনাদের ব্যাপক সহযোগিতা আমি চাই। আমাদের দপ্তরে তারা করছে, একদম অবহেলা করছে আমি বলি না, অবহেলা যাতে না করে সেই জন্য রিভিউ মিটিং করছি। এবং 2-1টা অবহেলা আসে নাই আমার কাছে খবর, এটা নয়, কিন্তু ব্যাপক অবহেলা নাই, এটা আমি নিশ্চিত বলতে পারি। এবং আমাদের সেক্রেটারি থেকে আরম্ভ করে, এমডি থেকে আরম্ভ করে, জিএম থেকে আরম্ভ করে সবাই সিরিয়াসলি কাজ করছে, এটা বলছি। কিছু চূড়ায় তদন্ত করছেন না। এখন তো ইদানিং সাংবাদিকতা, আমি বলছি এখন তো সাংবাদিকতা হলো তদন্ত করে খুঁজে বের করতে হবে এটা কি। এটা ট্রান্সফরমার নয়, ট্রান্সফরমারের খোল, এবং ট্রান্সফরমারের খোলের এই যে বোর্ডটার পরে ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কের মতো যন্ত্রপাতি থাকে, দেখবেন ট্যাঙ্কের মতো যন্ত্রপাতি নাই। এবং এই ট্রান্সফরমারগুলি আমাদের রাজ্যে ইউজ হয় না, এটা কোথাও তৈরি করা হচ্ছে। আর আমাদের ট্রান্সফরমার বিকল হলে আমরা বাইরে পাঠাতে হবে না, সবচেয়ে বড় কথা এটা। আমাদের যদি ট্রান্সফরমার বিকল হয় আমাদের বাইরে পাঠাতে হয় না। আমাদের রাজ্যে, আমাদের নিগমের দুটো আছে, একটা 79 টিলা, একটা উদয়পুর। এবং 79 টিলা যেটা আছে এটা আমরা 20 থেকে 25টা মাসে আমরা রিপেয়ার করতে পারি, এবং 79 উদয়পুর যেটা আছে সেটাও তো 14-15টা আমরা রিপেয়ার করতে পারি। এছাড়া 3টা বেসরকারি সংস্থা আছে, একটা বুজ্জমনগরে আছে, একটা কমলপুরে আছে, একটা বোধহয় নর্থ ত্রিপুরা আছে, আমবাসা আছে। তো ওইখানে কিন্তু বেসরকারি এটা এজেন্সি আছে। আমাদের প্রয়োজনে আমরা তাদেরকে যদি মনে করি আর্জেন্ট, তাহলে তাদেরকে ডাকি। আর আমাদের ট্রান্সফরমার যারা ত্রিপুরাতে ব্যবহার হয় এটা তদন্ত করা, পুলিশ তদন্ত শুরু করেছে, এবং যে সই করেছে এটাও জাল, সবটা জাল। এই ট্রান্সফরমার আমাদের ইউজ হয় না, আর আমরা বাইরে পাঠাই না। তো আমাদের এই যে জিনিসটা, এটা পুরোপুরি তদন্ত হওয়া উচিত, এবং এটা কেন হচ্ছে এবং এইগুলি কোথায় বানানো হয়েছে, কোথায় পেলো, তদন্ত করে পুলিশ নিশ্চয়ই খুঁজে বের করবে। আর আমরা আমাদের দপ্তরের লোক পাঠিয়েছি, দেখা গেলো আমাদের এটার সাথে কোনো মিলেই না। অর্থাৎ ত্রিপুরা রাজ্যে যে ট্রান্সফরমার ইউজ হয় এগুলি সেগুলি না। এটার খোলটা শুধুমাত্র ট্রান্সফরমারও নয়, এটা দেখতে এরকম, দূরের থেকে যে কোনো নন টেকনিক্যাল পার্সন মনে করবে এটা ট্রান্সফরমার। সুতরাং এটা খুঁজে বের করা উচিত আমি মনে করি। আর আরেকটা জিনিস দেখবেন, TSECL-এর, এটা কি আমাদের ডিউটি, TSECL-এর নাম দিয়ে কিছু কিছু গাড়ি রাত্রে ঘুরছে, সেগুলি পুলিশের সন্দেহ হলে আমি
টিএসএসএল সন্দেহ না হলে দরকার নেই। টিএসএসএল এর নামে যদি কোনো সাইনবোর্ড আমাদের থাকবেই, তো যদি পুলিশ সন্দেহ, পুলিশ ড্রাইভারকে জিজ্ঞেস করা উচিত, স্টাফকে জিজ্ঞেস করা উচিত এটা কি টিএসএসএল গাড়ি, তার নিশ্চয়ই আই কার্ড থাকবে, সব কিছু থাকবে। এরকমও কিছু কিছু খবর পাচ্ছি টিএসএসএল নামে গাড়ি দৌড়াচ্ছে, কিন্তু এটার জন্য তো আমরা তদন্ত করতে পারবো না, আমাদের এমনি স্টাফ কম। তবুও আমরা এজেন্সিদের নিয়ে আমরা চেষ্টা করছি যাতে মানুষ পুরো বেনিফিট পায়, বিদ্যুতের সুবিধা পায়। সাথে সাথে মনে রাখতে হবে বিলটা যেন দেয়। আমার কাছে যেমন রাত্রে ফোন আসে আমাদের এখানে কারেন্টটা চলে যাচ্ছে, বিলটা দিন। আগরতলা শহরকে ধন্যবাদ জানাই, তবু 70% মাত্র, তাহলে কোথায়? আবার আমার বিদ্যুৎ বিল আনতে গেলে তো আমার কর্মীকে মারে। এই মারার জিনিসটাকে হাইলাইট করুন, তাহলে তো আপনার বাড়িতে যাবেন, কারেন্ট পাবেন না। আমি কি করব? আমার কর্মী যাবে হুক লাইন কাটতে, তাকে মারবেন, তাহলে তো আপনি ডিস্টার্ব হবেন। এই হুক লাইনের কারণে আমাদের রাজ্যে প্রচুর লস, এবং এটা বৈধ গ্রাহক যারা তাদের ক্ষতি হচ্ছে। এই জিনিসটা মগজে ঢুকানো উচিত যে বৈধ গ্রাহকদের ক্ষতি হচ্ছে, বিল বাড়বে। যদিও এবার যে গ্যাংটকে গেছি জানেন, সারা দেশের মধ্যে বিদ্যুতের বিল আমাদের কম, এবং বলছে কি করছেন আপনারা? এগুলি হলে তো আমরা চালাতে পারবেন না। কেন্দ্রীয় সরকার থেকে কত সাহায্য করবো আমরা? নিজের পায়ে দাঁড়ান। সবচেয়ে কম, অথচ একটু বাড়তে হবে, কিছু করার নাই আমাদের। কিন্তু আমাদের কথা হলো বৈধ গ্রাম ফ্রি বিদ্যুৎ পাচ্ছেন, আপনি নেন না কেন? পিএম সূর্যকর সুবিধা করে দিচ্ছি, নিয়ে যান। প্রধানমন্ত্রী সাহায্য করছে, এটা সহযোগিতা নিন। আপনারাও তো লাগাননি, একজন তো লাগিয়ে বলবেন। সাংবাদিক বন্ধুর মধ্যে বলছি, আমাদের এমএলএ মিনিস্টার লাগাচ্ছে, আপনার পয়সা লাগছে না তো, ব্যাংক লোন দেবে, আপনি লাগাচ্ছেন না কেন? আপনি না লাগালে আপনাকে তো আমিও ক্রিটিসাইজ করবো, আপনারা কেন লাগাচ্ছেন না? আমি হেল্প করে দেবো ব্যাংক লোন না দিলে। সুতরাং আমি অনুরোধ করব সবাই মিলে আমরা যেন বিদ্যুৎ ভালোভাবে ব্যবহার করতে পারি। আর আমরা আধুনিকতার মাধ্যমে আনছি এখন ইদানিং বহুত কিছু। আমরা এটাকে বলে লাইন চলে গেল, সেটার জন্য আমরা বলছি আধুনিকতা সিস্টেম, এরকম অনেকগুলি জিনিস আনছে। আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা টেন্ডার অলরেডি কল করেছি আগরতলার জন্য, দেখা যাক কী হয়। সেটার জন্য সবাই মিলে আমরা করতে হবে। তো এই জিনিসগুলির জন্য আমরা রিভিউ করছি।